হক ইনসাফ বার্তা ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আমি আনুল ইসলাম। শুরু করছি গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ। শুরু হচ্ছে পশ্চিমবাংলায় এসআইআরের কাজ। সেই এসআইআর কখন শুরু হচ্ছে, কখন শেষ হবে, এর খসড়া তালিকা প্রকাশিত হবে কবে, শুনানি কবে হবে এবং ফাইনাল লিস্ট কবে হবে। শুরু হচ্ছে এসআইআর। এই এসআইআর 4 নভেম্বর থেকে 4 ডিসেম্বর প্রত্যেকটা বাড়ি বাড়ি সমীক্ষা করা হবে। এক একজন বিএলও একটা বাড়িতে একবার, দুবার এবং সর্বোচ্চ 3 বার পর্যন্ত যেতে হবে। 9 ডিসেম্বর খসড়া তালিকা প্রকাশ করা হবে এবং 9 ডিসেম্বর থেকে 31 জানুয়ারি পর্যন্ত শুনানি চলবে। যে সমস্ত নাগরিকের নাম বাদ পড়েছে তাদের পুনরায় শুনানি হবে, যাতে তাদের তালিকায় আবার নামটা নথিভুক্ত করা যায়। যথাযথ নথি নিয়ে তাদেরকে হাজিরা দিতে হবে এবং সর্বশেষ 7 ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে। সেখানেই বোঝা যাবে যে কতজন বাংলাদেশি কিংবা কতজন রোহিঙ্গা মুসলিম কিংবা আরও অন্যান্য সম্প্রদায়ের মানুষ যারা অন্যান্য দেশ থেকেই ভারতবর্ষ তথা পশ্চিমবঙ্গে চলে এসে বসবাস করছেন, এখানে পরিষ্কার হয়ে যাবে। একটা কথা মনে রাখবেন, যে সমস্ত রাজনৈতিক কারবারিরা বলেছিলেন পশ্চিম বাংলায় যদি এসআইআর হয় তাহলে আমার লাশের উপর দিয়ে হবে, এবং যে সমস্ত মানুষ বলেছিলেন যে আমরা এসআইআর করতে দেব না, যদি এসআইআর পশ্চিমবাংলায় শুরু হয় তাহলে আপনারা লাঠি হাতে, ঝাঁটা হাতে তাদেরকে প্রতিহত করবেন, রাস্তায় নামবেন, বাকিটা আমরা দেখে নেব। আসুন জেনে নিই কি বলেছিলেন তারা, দেখে নিই। अगर करेगा तो घेराव कर्मसूची करेंगे, पूरा घेराव होगा, पूरा आंदोलन होगा, हम नाम काटने नहीं देंगे। এসআইআর ये স্যার বলে যারা নির্বাচন কমিশনের মতো প্রতিষ্ঠানকে বিক্রি করে দিয়েছে, আমরা তাদেরকে বলছি নো স্যার, এসআইআর বাংলায় হবে না। कल से एसआईआर शुरू होने वाला है। जहां तक वेस्ट बंगाल की बात है, कोई भी गतिरोध नहीं है। संविधान के अंतर्गत सभी संवैधानिक संस्थाएं अपने